হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের লেসন নাম্বার 7 নিয়ে আলোচনা করব, যাতে ইনক্লুড থাকবে এনটিএ অভ্যাস টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সার্কুলার কোয়েশ্চেন্স অ্যান্ড প্রিভিয়াস ইয়ার JEE মেন্সের কোয়েশ্চেন কিছু। ওকে, বাট বিফোর উই বিগিন অ্যাজ অলওয়েজ যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। চলো ফার্স্ট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা কি না, এটা তোমাদের হোমওয়ার্কে ছিল এর আগের দিন, আশা করি করে নিয়েছো। এটা কী হবে অ্যান্সার না, L1 ইজ দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট অফ দিস সার্কেলস। এটা নিজেরা চেক করে নেবে। কি বলেছিল না, আইডেন্টিফাইড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, এটা একটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট আসবে, তো সেটা চেক করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 34, লেট দ্য পয়েন্ট A, O, A and point B -2, 0 and point C 1, 1 form an obtuse angle triangle. Obtuse angle at A দেওয়া আছে, ঠিক আছে। দেন দ্য কমপ্লিট সেট অফ ভ্যালু অফ A ইজ, কি বলে দিয়েছে না, বলে দিয়েছে একখানা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে। তাহলে আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি, যেটা কিনা কোন অ্যাঙ্গেল অবটিউজ না স্যার A অ্যাঙ্গেল অবটিউজ বলে দিয়েছে। তাহলে নাম দিয়ে দিলাম ABC। এর কোঅর্ডিনেট কত দেওয়া আছে স্যার, 0 দেওয়া আছে। বি এর কোঅর্ডিনেট কত দেওয়া আছে স্যার, -20 দেওয়া আছে। সি এর কোঅর্ডিনেট কী দেওয়া আছে স্যার, 1 দেওয়া আছে। ওকে, তাহলে আমাকে একটা কথা বলো, যদি বিকে আমি যদি ডায়ামিটার করে একখানা, বি নয় বিসিকে যদি একটা ডায়ামিটার করে একখানা যদি সার্কেল আঁকি, তাহলে ওয়ে পয়েন্টটা কি ইনসাইড দ্য সার্কেল হবে না? হ্যাঁ স্যার হবে। কেন না, এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে এটা বিসিকে ডায়ামিটার করে আমরা একটা সার্কেল এঁকে নিলাম। তাহলে বিসিকে যদি ডায়ামিটার করে সার্কেল আঁকি, তাহলে এখানে লিখতে পারি ডায়ামিটার এন্ড পয়েন্ট স্যার কী কী এন্ড পয়েন্ট আছে না স্যার, -20 আর একটা কী স্যার না স্যার 1। ওকে, তাহলে এখানে কি হবে, এই 0 এটা কি করবে না, ওর ভেতরে থাকবে। কোন সার্কেলটার ভেতরে থাকবে না স্যার, সার্কেলটা থাকবে x -1 -2 মানে হচ্ছে x + 2 ইন্টু x -1 প্লাস y -0 ইন্টু y -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর ভেতরে কোন পয়েন্টটা থাকবে স্যার, 0 এর পয়েন্টটা এর ভেতরে থাকবে, ইনসাইড দ্য সার্কেল হবে। ওকে, তাহলে আমাকে একটা কথা বলো, এখান থেকে ইনসাইড দ্য সার্কেল হওয়ার মানে এই পয়েন্টটা যদি আমি স্যাটিসফাই করাই, তাহলে এটা <0 হতে হবে না? হ্যাঁ স্যার, <0 হতে হবে। তাহলে এখানে 0 + 2 ইন্টু 0 - 1 প্লাস a -0 মানে হচ্ছে a ইন্টু a -1 <0 হবে। হ্যাঁ স্যার, এটা হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে -2 প্লাস a² - a <0 হবে না? হ্যাঁ স্যার হবে। তাহলে এখান থেকে কত আসবে স্যার, a -2 একটা ইন্টু a + 2 একটা ফ্যাক্টর, a + 1 একটা ফ্যাক্টর হবে না স্যার। কী করে এসে গেল না, চেক করে দেখো, দুটোকে মাল্টিপল করো, দেখো a² প্লাস a -2a দ্যাট ইজ ইকুয়ালস টু -a -2 থাকলো। ঠিক আছে, এটা কী হবে না স্যার, <0 হয়ে যাবে। ওকে, তাহলে a কী হবে না স্যার, a ইজ এ সেট অফ -1, 2। কেন না -1, 2, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট কেন দিলেন স্যার? কারণ কি এটা << দেওয়া আছে, নট << টু। তাহলে স্ট্রিক্টলি <> থাকলে কী হবে না, ওপেন ইন্টারভাল অফ -1, 2। আচ্ছা, আবার এর ভ্যালু একটা চেক করে দেখতে হবে। কি চেক করতে হবে স্যার? স্যার এর মধ্যে কোনো কোলিনিয়ার পয়েন্টস থাকবে কিনা সেটা বাদ দিয়ে দেখতে হবে। কীভাবে হবে না স্যার, 0a একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট কি -20, আরেকটা পয়েন্ট কি 1, 1। এগুলো দ্বারা গঠিত, এইগুলো দিয়ে যদি একটা ট্রায়াঙ্গেল যদি সেট আপ করি, তাহলে যেন তার এরিয়া কী হয় না, 0 হয়ে যায়। যদি 0 হয়ে যায় তখন কী হবে, সেটা কোলিনিয়ার পয়েন্টস। তাহলে কী হবে, 1/2 ইন্টু 0a আর কী হবে 1, তারপর হচ্ছে -20 1 1 1 1 ইকুয়ালস টু কী হয়ে যাবে, 0 হবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তখন কী হবে, এখান থেকে a ইন্টু -2 -1 প্লাস 1 ইন্টু -2 -0 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে, a ইন্টু -3 প্লাস এটা -2 ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে, 2/3। তাহলে a এর ভ্যালু কি হওয়া চলবে না, এই 2/3 হওয়া চলবে না। তাহলে a ইজ এ সেট অফ, তাহলে কীভাবে লিখবো, ফাইনালাইজ a বিলংস টু 1/-1, 2
মাইনাস 2/3, এই ভ্যালুটা বাদ দিয়ে, কেন এই ভ্যালুটা হয়ে গেলে কোলিনিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে চলো নেক্সট কোয়েশ্চেনটা, আচ্ছা এটার অপশানটা চেক করে নিই। অপশানটা কী বলা আছে, -2 1, -2/3। তাহলে এই জিনিসটা কেন চেক করতে হলো আমাকে, না যখনই সার্কেলের কেস বলবে, এই কমপ্লিট সেট অফ বলেছে ভ্যালুস, যখনই ট্রায়াঙ্গেলের কেস হবে তার মানে কি আমাকে চেক করে নিতে হবে ওই পয়েন্টটা আবার কোলিনিয়ার না হয়ে যায়, তাহলে কি ট্রায়াঙ্গেল তো ফর্মডই হবে না সেই পয়েন্টে, তাহলে ওটা বাদ দিতে হতো। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 35 কি দেওয়া আছে, লেট আলফা অ্যান্ড বিটা ইজ অ্যান অর্ডার্ড পেয়ার অফ রিয়েল নাম্বার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন x² - 4x + y² + 3 = 0 if the maximum and the minimum values of root under alpha square plus beta square are L and S respectively, then the values of L minus S by L plus S is equals to, তাহলে কি বলা আছে না x² - 4x + y² + 3, তাহলে এটা কিসের ইকুয়েশন, না স্যার একটা সার্কেলের ইকুয়েশন, x² plus y² plus 3 that is equals to 0, তাহলে এখান থেকে কী পাবো, x² - 4x plus 4 ধরে নিলাম plus y² - 1 equals to 0, তাহলে এখান থেকে হচ্ছে x - 2 তার হোল স্কোয়ার প্লাস y² equals to হচ্ছে 1, তাহলে এর সেন্টার কত, সেন্টার equals to হচ্ছে 2 0। আর কিছু ডাউট আছে না স্যার? স্যার লেন্থ অফ রেডিয়াস equals to 1, তাহলে একখানা সার্কেল ড্র করে নেবো, একটা পয়েন্ট, এটা স্ট্রেট লাইন, এটা একটা সার্কেল, সার্কেলটা হচ্ছে সেন্টার কোথায়, না স্যার 2 0-তে সেন্টার, 2 0 না স্যার -2 0, না স্যার 2 0-তে সেন্টার, রেডিয়াস কত 1, তাহলে এখানে কত হবে, এটা কত হবে, এটা 1 0 হবে, এটা কত হবে স্যার, এটা স্যার 3 0 হবে। আর কিছু ডাউট আছে না স্যার? ডাউট নেই। আর এবার কি দেওয়া আছে, বলা আছে আলফা অ্যান্ড বিটা বি অ্যান অর্ডার্ড পেয়ার অফ রিয়েল নাম্বার স্যাটিসফাইং দ্য ইকুয়েশনস এত and the maximum and minimum values of root under alpha square plus beta square are the L and S respectively, তাহলে L and S কি, L and S হচ্ছে অরিজিন থেকে এদের হচ্ছে ডিস্টেন্স, এটার নাম দিলাম O, এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B, ঠিক আছে। তাহলে L equals to কী দেওয়া আছে স্যার, L equals to হচ্ছে OB that is equals to 3, আচ্ছা S equals to কি, S equals to OA that is equals to হচ্ছে 1, শর্টেস্ট ডিস্টেন্স অফ আলফা বিটা, তাহলে রুট আন্ডার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি, না স্যার 0 0 থেকে অরিজিন থেকে আলফা আর বিটা পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এই A আর B যেগুলো লিখেছি ওগুলো আলফা আর বিটা, ঠিক আছে। তাহলে এই আলফা আর বিটার তাহলে ডিস্টেন্স যদি এটা হয়, তাহলে আমাকে ফর্মুলা কী চেয়েছিল, অ্যান্সার কী চেয়েছিল, L - S by L plus S, that is equals to 3 - 1 by 3 plus 1 that is equals to 2 by 4 that is equals to 0.5। দেখি অপশানে কী দেওয়া আছে। আচ্ছা এটা একটা নিউমেরিক্যাল কোশ্চেন, কোন টেস্টে ছিল, না NTA টেস্ট নাম্বার 38-এর কোশ্চেন, ঠিক আছে। এটার কত দাঁড়ালো অ্যান্সার, না স্যার 0.5। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 36, তোমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, CBSEরও ইভেন বেরিয়ে গেছে, তো যারা যারা রেজাল্ট ভালো করেছো তাদেরকে বেস্ট উইশেস, আর যাদের এই করোনা কাণ্ডের জন্য তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে ডোন্ট বি ডিমোটিভেটেড, তোমাদের নেক্সট যে এক্সামটা আছে যেই সেটার দিকে ফোকাস করো, আর যাদের বেশি নাম্বার এসেছে তারা যেন এরপরে রেস্ট না নিয়ে নাও, ঠিক আছে। চলো অনেক জ্ঞান দিয়ে দিলাম, ভালো করে পড়ো যাতে যেই ক্লিয়ার করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি বলা আছে, দ্য পেরিমিটার অফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য টু সার্কেলস x² + y² equals to 1 and x - 4 এর হোল স্কোয়ার প্লাস y² equals to 4 সাবস্টেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল, কী বলে দিয়েছে, না দুখানা সার্কেল দেওয়া আছে, দ্য পেরিমিটার অফ দ্য লোকাস, আচ্ছা ঠিক আছে দেখা যাক কী বলা আছে। সার্কেল দেওয়া আছে দুটো, একটা সার্কেল এখানে, একটা সার্কেল এখানে। ফার্স্ট যে সার্কেলটা দেওয়া আছে x² + y² equals to 1, আমি ধরে নিলাম এটা x² + y² equals to 1, এটা সার্কেল। সেকেন্ড যে সার্কেলটা দেওয়া আছে এটা কি আছে, না স্যার এটা দেওয়া আছে x - 4 এর হোল স্কোয়ার প্লাস y² দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ধরে নিলাম। তাহলে কি বলা আছে স্যার, না বলা আছে এরা কি করেছে, না পয়েন্ট অ্যাট হুইচ দ্য টু সার্কেলস সাবস্টেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল, তাহলে এই সার্কেলের ধরলাম এরকম করে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আমি ধরে নিলাম এই সার্কেলটা এখানে কি করেছে, না এখানটা স্যার থিটা কোণ প্রডিউস করেছে, আর সিমিলারলি এইখানের এই সার্কেলটাও কি করেছে, না স্যার এটার মধ্যে থিটা কোণ প্রডিউস করে দিয়েছে, এখানে একটা সেন্টারে, এখান থেকে এটা হচ্ছে ট্যানজেন্টে থাকলো, থিটা কোণ প্রডিউস করেছে এখানেও, ঠিক আছে। এটার পয়েন্ট কি, না এটার পয়েন্ট হচ্ছে HK, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, না সেন্টার থেকে এটার উপর পারপেন্ডিকুলার টানলাম, সেন্টার থেকে এটার উপর পারপেন্ডিকুলার, এর কত রেডিয়াস কত হবে স্যার, এটা রেডিয়াস 1, এখান থেকে সেন্টার থেকে এটার উপর পারপেন্ডিকুলার টানলাম, সেটা কী হবে, টাচ হয়ে যাবে ট্যানজেন্টে। এর রেডিয়াস কত আছে স্যার, এর রেডিয়াস দেওয়া আছে 2, ঠিক আছে। কোনো ডাউট আছে এতে, আশা করি নেই।
তাহলে এখান থেকে সাইন থিটা কী পাবো স্যার সাইন থিটা ফ্রম দ্য ফার্স্ট সার্কেল এখান থেকে কী পাবো না পারপেন্ডিকুলার 1 বাই হাইপোটেনিউজ দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এইচ মাইনাস জিরোর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস জিরোর হোল স্কোয়ারের সেন্টার, তাহলে এই স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আচ্ছা সেকেন্ডের থেকে কী পাবো সেকেন্ডটা থেকে পাবো 2 বাই রুট আন্ডার এইচ মাইনাস এর সেন্টার কত স্যার এটার সেন্টার হচ্ছে 40, তাহলে এইচ মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, তো দুটোর ভ্যালু কি না স্যার সেম অ্যাঙ্গেল প্রডিউস করেছে মানে সাইন ভ্যালু অফ সেমই হবে। তাহলে এখান থেকে কত আসছে স্যার এইচ মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। 2 নয় এটাকে 4 করলাম কেন না স্যার রুট তুলে দিচ্ছি তাই বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি। তাহলে এখান থেকে কত হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4h স্কোয়ার প্লাস 4k স্কোয়ার। তাহলে এখান থেকে কত হবে না স্যার এখান থেকে হবে এগুলো সব একদিকে নিয়ে চলে আসবো না হ্যাঁ স্যার সব একদিকে নিয়ে চলে আসছি। তাহলে 3h স্কোয়ার প্লাস 3k স্কোয়ার প্লাস 8h মাইনাস 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এটার যদি লোকাস এইচ আর কে যদি লোকাস বের করি কত হবে স্যার 3x স্কোয়ার লোকাস অফ এইচ কে কী হবে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 8x মাইনাস 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার এখান থেকে রেডিয়াস পেয়ে গেলে পেরিমিটার পেয়ে যাবো। এই সার্কেলটার পেরিমিটারই বের করতে বলেছে তো, তাহলে রেডিয়াস কত হবে রেডিয়াস ইকুয়ালস টু এখান থেকে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8/3 মাইনাস 16/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর রেডিয়াস কত হবে স্যার 4/3 প্লাস মাইনাসের কিছু ব্যাপার নেই 4/3 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার হচ্ছে কারণ কি ওয়াইটা 0 আর হচ্ছে কত মাইনাস মাইনাসে প্লাস 16/3। ঠিক আছে, রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি স্যার এই পয়েন্টটা পুট করলাম। তাহলে এখান থেকে কত পাবো স্যার রুট আন্ডার 16/3 3 9 মাইনাস 16/9 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার এটা এখানেও একটা মাইনাস থাকার কথা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এটা 16/3। তাহলে এখান থেকে কত হবে তো 16 3 48 48 64 তাহলে 64/9 রুট আন্ডার দ্যাট ইজ ইকুয়ালস টু 8/3। তাহলে পেরিমিটার কত হবে স্যার পেরিমিটার হবে 2 পাই ইন্টু আর কত স্যার 8/3 এলো, তাহলে কত হলো 16 পাই/3 অ্যান্সার। আমাদের কী চেয়েছিল না স্যার পেরিমিটার অফ দ্য লোকাস, তাহলে কত হচ্ছে অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ফটাফট নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। দ্য লেন্থ অফ এ ট্যানজেন্টস ফ্রম question number 37 the length of a tangent from any point on circle x square plus y square plus 8x plus 1 equals to 0 to the circles x square plus y square plus 7x plus 1 equals to 0 and x square plus y square plus 4x plus 1 equals to 0 are the ratio। দেখা যাক দুটো ট্যানজেন্টসের কোথায় না ফার্স্ট সার্কেল থেকে সেকেন্ড সার্কেল ফার্স্ট সার্কেল থেকে থার্ড সার্কেলের রেশিও প্রডিউস করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 1 ইকুয়ালস টু 0-তে একখানা পয়েন্ট ধরে নিচ্ছি এইচকে। ঠিক আছে, আর লিখছি না বেশি, এগুলো জিনিসগুলো বুঝে যাওয়ার চেষ্টা করো। তাহলে এখানে যদি পয়েন্টটা এইচকে হয় এর ওপরে পয়েন্ট তাহলে কী হবে স্যার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 8h প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এবার লেন্থ অফ ট্যানজেন্টের রেশিও কী হয় স্যার এইচকে পয়েন্ট থেকে এই দুটোর উপর লেন্থ যদি করি কত হবে স্যার রুট ওভার কত হবে এক্স স্কোয়ার যেটা আছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 7h প্লাস 1 ডিভাইডেড বাই রেশিও করে নিচ্ছি রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কত হচ্ছে না এটা 4h প্লাস 1 এটা ইকুয়ালস টু কত হচ্ছে স্যার লেন্থ ফার্স্ট এরটার লেন্থ কী হচ্ছে স্যার দেখো দেখি এখান থেকে এটাও তো এইচকে পয়েন্টের ওপর তাহলে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে কী পাবো এইচ স্কোয়ার প্লাস এই কে স্কোয়ার প্লাস 8h প্লাস 1 তাহলে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত হয় -8h তাহলে -8h প্লাস 7h আর নিচেরটা কত হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু -8h প্লাস 4h। তাহলে এখান থেকে ভ্যালু কত হবে রেশিও কত হবে না স্যার এখানে হবে -h/4h -4h তাহলে কত হলো -1/4 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো 1/2। তাহলে রেশিওগুলো কত হবে 1/2। এগুলো তোমাদের ফাটাফাট করতে হবে, এগুলোতে বেশি টাইম যত টাইম তুমি ইনভেস্ট করবে তত তোমার অন্য যে নিউমেরিক্যালটা প্রপার ধরো টাইম লাগার কথা সেই নিউমেরিক্যালটা তোমার হতে পারবে না। ঠিক আছে, টাইম বাউন্ডেশন থাকে, নাম্বার অফ কোয়েশ্চেন্স বাউন্ডেড থাকছে, তো তুমি যত পারবে কী করবে এই ম্যাথগুলোকে না একটা ম্যাথকে ধরো করে নিলে বুঝতে পারলে না সেই ম্যাথটাকে কী করবে বারবার প্র্যাকটিস করতে থাকবে। ওকে
চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি আছে না স্যার কোয়েশ্চেন নাম্বার 38 এনটিএ টেস্ট 41 নম্বরের সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন্স আছে। কি বলা আছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য কর্ডস অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100 which passes through the point 7, 1 also divides the circumference of the circle into two arcs whose lengths are in the ratio of 2:1 is equals to, তাহলে দুটো আর্কের রেশিও যদি 2:1 হয় তাহলে দুটো অ্যাঙ্গেলের রেশিও কী হবে? ধরো সার্কেলটাতে একটা অ্যাঙ্গেল প্রডিউস করেছে, দুটো অ্যাঙ্গেলের রেশিও কত হচ্ছে স্যার? সিমিলারলি হবে কত না, একটা যদি থিটা ধরো আর একটা কত হবে 2 থিটা হবে, তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে স্যার? 360 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল সার্কেলের। তাহলে এখান থেকে থিটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে আমি এখানে একটা কর্ড এঁকে নিলাম, এখান থেকে একটা কর্ড এঁকে নিলাম, কি ধরো একটা সাপোজ কর্ড এ বি এঁকে নিলাম, আর এর অরিজিন কত স্যার? সেন্টার কত স্যার? 0, 0। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে যে অ্যাঙ্গেলটা সাবস্টেন্ড করছে সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে স্যার? স্যার সেই অ্যাঙ্গেলটার ভ্যালু হবে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি দ্যাট ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ও পয়েন্ট থেকে এই এ বি এর লেন্থ কত হবে স্যার? আমি ধরে নিচ্ছি এই ও পয়েন্ট থেকে এ বি এর লেন্থ হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে স্যার? 60 ডিগ্রি। আর এই কর্ডটা কার ওপর দিয়ে গেছে না স্যার 7, 1 পয়েন্টের ওপর দিয়ে গেছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি cos 60 ডিগ্রি, এখানে কি এটা 90 ডিগ্রি। আচ্ছা cos 60 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে? বেস বাই হাইপোটেনিউজ, তাহলে এইচ বাই ও বি। এর রেডিয়াস কত স্যার? রেডিয়াস তো 10 দেওয়া আছে, তাহলে এইচ বাই 10। কেন না, ইকুয়েশন অফ দ্য সার্কেল চেক করে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 স্কোয়ার, তাহলে এইচ বাই 10 হলো। তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে? এইচ ইকুয়ালস টু 10 ইন্টু cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে 10 ইন্টু 1/2, তাহলে রেডিয়াস কত হচ্ছে না 5। এতটা বুঝতে পেরেছো? তাহলে ইকুয়েশন অফ দ্য কর্ড কীভাবে বেরোবে না স্যার? ইকুয়েশন অফ দ্য কর্ড এইভাবে বেরোবে y মাইনাস 1 বাই এক্স মাইনাস 7। আচ্ছা স্যার এর তো মানে স্লোপ কিছু দেওয়া নেই, তাহলে এটাকে স্লোপ ধরে নিচ্ছি m সাপোজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না স্যার? এখান থেকে পাবো y মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু এম এক্স মাইনাস 7m। তাহলে এখান থেকে কী পাবো স্যার? এম এক্স মাইনাস ওয়াই মাইনাস 7m এম প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো তুমি এখান থেকে কি পেয়ে গেছো? সে এইচের ডিস্টেন্সটা কত পেয়ে গেছো? 5। এইচটা পেয়ে গেছো 5। এই এইচটা যেই 5 পেয়ে গেছো তুমি বলতে পারো 0, 0 থেকে এর ডিস্টেন্স কত হবে? 5 হবে স্যার। তাহলে আমি সেটাকেই চেঞ্জ করছি, তাহলে 0, 0 থেকে ডিস্টেন্স অফ দ্যাট সার্কেল অফ দ্যাট স্ট্রেট লাইন কত হবে স্যার? স্যার 0 মাইনাস 7m প্লাস 1 ডিভাইডেড বাই রুট আন্ডার m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু কত না স্যার 5 আছে। বুঝতে পেরেছো? এটা কি হয় স্যার? এটা স্যার মডের ভেতরে হয়, তাহলে মড দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত পাবো না স্যার? এখান থেকে পাবো মাইনাস 7m 1 মাইনাস 7m তার হোল স্কোয়ার করলাম বাই এম স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 5 25। তাহলে এখান থেকে কি পাবো স্যার? 1 মাইনাস 14m প্লাস 49m দ্যাট ইজ ইকুয়ালস টু 25m স্কোয়ার প্লাস 25। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে স্যার? স্যার এখান থেকে m স্কোয়ার 49m স্কোয়ার হতো, তাহলে 25 ওদিকে আর 49 ওদিকে পাঠিয়ে দিলে কত হচ্ছে স্যার? 5 4 9, আচ্ছা 2, তাহলে 24m স্কোয়ার মাইনাস 14m মাইনাস 24 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে যদি প্রোডাক্ট অফ দ্য রুট বের করি কত হবে স্যার? স্যার প্রোডাক্ট অফ দ্য রুট হবে m1 m2 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 24/24 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এটাই কি না, এটাই হচ্ছে তাদের দুটো কর্ডের স্লোপ। তাহলে স্লোপ দুটো যদি কর্ডের স্লোপ m1 m2 হয় ইকুয়ালস টু মাইনাস 1 হয়, তাহলে কর্ড দুটো কী হয়? পরস্পর প্যারালাল হয়। আরে বোকা, প্যারালাল হয় না, পারপেন্ডিকুলার হয়। তাহলে কি হবে? কর্ডস আর পারপেন্ডিকুলার, তাহলে বিটুইন অ্যাঙ্গেল কত স্যার? π/2 স্যার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। উইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস অফ এ লাইন ইন্টারসেপ্ট অন দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y ইকুয়ালস টু 0 এ কর্ড অফ লংগেস্ট লেন্থ। বলা আছে কোনটা নিচের যে লাইনটা আছে লাইনের ইন্টারসেপ্ট ফর্ম যেটা কিনা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y ইকুয়ালস টু 0 এ কর্ড অফ লংগেস্ট লেন্থ। তাহলে আমাকে একটা কথা বলো দেখি, একখানা কর্ড যেটা কিনা লংগেস্ট লেন্থের হবে সেটা কি হবে? সেটা স্যার অরিজিনের সেন্টারের কাছাকাছি হতে হবে। তাহলে সেন্টারের যে কাছাকাছি যে কর্ডটা হবে দ্যাট ইজ ইকুয়ালস টু কি? ম্যাক্সিমাম লেন্থ। এটা জানা আছে তো না? হ্যাঁ স্যার জানা আছে। তাহলে সেন্টার কত হবে স্যার? ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এর ইকুয়েশন সেন্টার কত
সেন্টার ইকুয়ালস টু মাইনাস প্লাস 3 আর 4। তাহলে 3 4 থেকে প্রত্যেকটা যে ইকুয়েশন দেওয়া আছে সেগুলো লেন্থের ডিস্টেন্স বের করে নাও। তাহলে 3 4 থেকে ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে তার ডিস্টেন্স কত হবে স্যার 4 - 3/√2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√2। তাহলে বি অপশানে যেটা দেওয়া আছে তার ডিস্টেন্স কত হবে স্যার 4 + 3 7/√2। তাহলে আমাকে একটা কথা বলো বাকিগুলোর লেন্থ কী হবে স্যার, বাকিগুলোর লেন্থ বের করে নিচ্ছি। তাহলে সি ইকুয়ালস টু কত হবে স্যার x + y মানে হচ্ছে কত 4 3 = 7 -2 মানে হচ্ছে 5, তাহলে 5/√2। আচ্ছা ডি এর লেন্থ কত হবে স্যার, আর এদিকে 3 3 = 9 + 4 4 = 16, 25 - 2 মানে হচ্ছে 23/3 3 3 = 9 4 4 = 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 5, তাহলে 23/5। তাহলে এর মধ্যে থেকে দেখো সবথেকে শর্টেস্ট লেন্থ এটাই হচ্ছে 1/√2। তাহলে কোনটা হবে অ্যান্সার স্যার অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পেরেছো? এটা একটু ব্যাকে করলাম, জিনিসটা কোনো ডাউট নেই তো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে ইফ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্টস ফ্রম পি 1,3 অ্যান্ড কিউ 3,7 to a circle are √2 units and √18 units respectively, then the length of the tangent from the R 715 to the same circle is। বলা আছে ট্যানজেন্টস দেওয়া আছে, দুটো পয়েন্ট থেকে ট্যানজেন্টসের লেন্থ দেওয়া আছে। ধরে নাও এখানে সার্কেলটার ইকুয়েশন একটা জেনারেল সার্কেলের ইকুয়েশন ধরে নিচ্ছি x² + y² + 2gx + 2fy + c = 0 দেওয়া আছে। তাহলে লেন্থ অফ দ্য ট্যানজেন্টস ফ্রম 715 তাহলে কত হবে, ধরে নিচ্ছি স্যার 715, এটাই তো চেয়েছে। 715 থেকে আমি লেন্থ ধরে নিলাম এল সাপোজ। তাহলে এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোকে দিয়ে স্যাটিসফাই করাই ফার্স্টে। তাহলে 1 + 9 + 2g + 6f + c দ্যাট ইজ ইকুয়ালস টু কত লেন্থ দেওয়া আছে স্যার √2 ইউনিটস। তাহলে a স্কোয়ার 2, এটা রুট আন্ডার হয়, আমি দুদিক থেকে রুটটা তুলে দিলাম। বুঝতে পেরেছো? আরেকটা কত হবে স্যার 9 + 49 7 7 49 প্লাস 6 3 6g + 14f + c দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 18 √18 স্কোয়ার 18। আরেকটা কত হবে স্যার, আরেকটা হবে স্যার 715 7 7 49 প্লাস 225 225 225 প্লাস 7 × 2 মানে হচ্ছে 14g প্লাস 30af প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার। তাহলে তিনটে ইকুয়েশনকে আগে নাম্বারিং করে দিলাম। কী কী নাম্বারিং না স্যার নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 3 ইকুয়েশন। আমাদেরকে এগুলোকে সলভ করতে হবে। ওড়াবার জন্য কি করতে হবে স্যার, ফার্স্ট ইকুয়েশনকে যদি কি উঠবে, আচ্ছা দেখা যাক। আমি একটা জিনিস করছি, ইকুয়েশন নাম্বার 3 প্লাস ইকুয়েশন নাম্বার 1 × 2 করব, কত হয় দেখা যাক। না স্যার 49 + 225 + 14g + 30f + c প্লাস 1 + 9 2 + 18 2 + 18 প্লাস 12f প্লাস জিটা মিস হয়ে গেছে স্যার 4g দ্যাট প্লাস 2c দ্যাট ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস 4। তাহলে এখান থেকে গোছালে কত হবে 49 225 49 আর হচ্ছে 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 69 প্লাস 69 প্লাস 225 প্লাস এখান থেকে 14 আর 4 এ কত হয় 18g প্লাস 42f প্লাস 3c দ্যাট ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস 4। আচ্ছা এখান থেকে কত হবে স্যার 69 প্লাস 225 প্লাস 3 × 18 3 কমন নিয়ে নিলে কত হয় না স্যার 6g প্লাস 14f প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু 4 প্লাস এল স্কোয়ার। আচ্ছা এবার একটা কথা বলো তো 6g প্লাস 14f প্লাস c দ্যাট ইজ ইকুয়ালস টু কত 18 - 49 - 9 মানে হচ্ছে কত 9 - 49 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার, এখানে হচ্ছে 9 এদিকে উড়ে গেল 18 9 এদিকে হচ্ছে 40, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে 4 প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু 69 প্লাস 225 প্লাস প্লাস মাইনাস 120, কেন এটার ভ্যালু 40 বেরোলো, তাহলে 40 × 3। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার 4 প্লাস এল স্কোয়ার ইকুয়ালস টু 120, এখান থেকে বাদ দেবো, এখান থেকে 120 বাদ দিলে কত হয় 120 হলে 105 প্লাস 69 হচ্ছে 174। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার এল স্কোয়ার ইকুয়ালস টু 170 দ্যাট ইজ এল ইকুয়ালস টু প্লাস মাইনাস √170। যেহেতু লেন্থ এটা চেয়েছে তাই এটা প্লাস √170 হবে। অপশন কি আছে স্যার 1 অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কত না কোয়েশ্চেন নাম্বার 41।
দ্য পসিবল নাম্বার অফ ভ্যালুস অফ এ ফর হুইচ কমন কর্ড অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8 সাবটেন্ড এ রাইট অ্যাঙ্গেল এট দ্য অরিজিন। তাহলে কি বলেছে না এই দুটোর কমন কর্ড একটা কী করতে হবে না অরিজিনে এখানে একটা সার্কেল আছে আর এখানে একটা সার্কেল আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8 এটা হচ্ছে অরিজিন 0 0 এটাই তো সেন্টার, আর এদের কমন কর্ড ধরলাম এরকম হয়েছে। তাহলে এরা কি করেছে না এখানে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে। তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে বড় করে এখানে এঁকে নিলাম, ঠিক আছে, এটা কি হয়েছে 90 ডিগ্রি। আচ্ছা আর কি আছে, এটা কর্ড লেন্থ আছে, এই কর্ডটা কমন কর্ডের লেন্থ ইকুয়েশন কি পাবো, হ্যাঁ স্যার ইকুয়েশন পেয়ে যাবো। কীভাবে না স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8। তাহলে কি হয় s2 মাইনাস s1 দ্যাট ইজ ইকুয়ালস টু কমন কর্ড, তাহলে এটা হচ্ছে s1 এটা হচ্ছে s2 যদি হয়। আচ্ছা এখান থেকে কী করতে হবে স্যার s2 মাইনাস s1 করতে হবে, s2 মাইনাস s1 করলে কত হবে স্যার a স্কোয়ার মাইনাস 2ax দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে স্যার a স্কোয়ার বাই 2a দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে a বাই 2। তাহলে এটাই কি তার এই কর্ডটার ইকুয়েশন কমন কর্ডের x ইকুয়ালস টু a বাই 2। আচ্ছা যদি সাপোজ এটা দেখো এখানে x ইকুয়ালস টু যদি সাপোজ কর্ডটা এরকম হয় এই পয়েন্টে কর্ডটা যদি কর্ডটা এরকম এখানে হয় যেটার ইকুয়েশন x ইকুয়ালস টু a বাই 2 x ইকুয়ালস টু a বাই 2, তাহলে এখান থেকে এটার লেন্থ কত হবে স্যার, এখান থেকে এটার রেডিয়াস যা হবে তাই সে লেন্থে হবে। আগে রেডিয়াসটা বের করি, এর রেডিয়াস কত হচ্ছে স্যার এর রেডিয়াস হচ্ছে 2√2, তাহলে এই লেন্থটা কত স্যার এটা হচ্ছে 2√2, তাহলে এই কর্ডের লেন্থ কত হবে স্যার এইটা হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে বেস, তাহলে 45 ডিগ্রি এটা ধরলাম সাপোজ এক্স মানে এখানে 45 ডিগ্রিটা এঁকে নিলাম, এটা 45 ডিগ্রি ঠিক আছে, এটা হচ্ছে বেস ধরলাম, এটা হচ্ছে হাইপোটেনিউস কত আছে 2√2, তাহলে হচ্ছে cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিউস মানে হচ্ছে 2√2। তাহলে এখান থেকে কত পাবো স্যার, স্যার এখান থেকে cos 145 ডিগ্রি হচ্ছে 1/√2 দ্যাট ইকুয়ালস টু বি বাই 2√2, তাহলে বি ইকুয়ালস টু কত হচ্ছে 2, তাহলে এই লেন্থটা কত বেরোলো স্যার এই লেন্থটা বেরিয়ে গেল হচ্ছে 2। তাহলে এই লেন্থটা যদি ইকুয়ালস টু 2 হয় তাহলে হচ্ছে কত হবে না এক্স ইকুয়ালস টু a বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু কত লেন্থ দেওয়া আছে 2, তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কত পাচ্ছি স্যার 4, কিন্তু স্যার এটা খালি 4 হবে লেন্থটা, তাহলে লেন্থ যদি a ইকুয়ালস টু 4 হয় কত হতে পারে এই লেন্থের ভ্যালুটা এদিকেও হতে পারে এটা আবার এদিকেও হতে পারে এটা, তাহলে +2 আর +4 আর -4 হবে, তাহলে কতগুলো পসিবল ভ্যালুজ আছে স্যার দুটো পসিবল ভ্যালুজ আছে। ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 42 কি বলা আছে, ফ্রম দ্য পয়েন্ট a03 অন দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 এ কর্ড AB is drawn and extended to a point M such that AM equals to 2AB lies between A and B lies between A and M, then the locus of the point M is, তাহলে M এর লোকাস বের করতে বলেছে, বের করতে পারবে আশা করি না, হ্যাঁ স্যার পারবো। কীভাবে বের করবে স্যার, না স্যার একখানা সার্কেল লিখে নিলাম, কী কী গিভেন আছে স্যার একটা কর্ড দেওয়া আছে এ বি আর কি দেওয়া আছে স্যার এম দেওয়া আছে, স্যার বিটা মাঝে কেন আঁকলাম দেখো এই লাইনটা দেওয়া আছে বি ইজ ইন বিটুইন বি লাইজ বিটুইন এ অ্যান্ড এম, কী দেওয়া আছে আমার কাছে এ বি ইকুয়ালস টু হচ্ছে 2AB, ঠিক আছে, তাহলে এই লেন্থ আর এই লেন্থ কী হবে স্যার সেম দেওয়া আছে গিভেন আছে। আর কি যাচ্ছে স্যার এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে স্যার, হ্যাঁ স্যার দেওয়া আছে 0 3, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে না কিছু দেওয়া নেই স্যার, সেন্টার আছে স্যার, হ্যাঁ স্যার সেন্টার আছে, সেন্টারটা কত না স্যার সেন্টারটা লিখে নিলাম, এটা থেকে বের করতে হবে তো স্যার, স্যার সেন্টারটা দরকারই নেই, আমি ধরে নিচ্ছি দেন লোকাস অফ পয়েন্ট এম বলেছে, আমি ধরে নিচ্ছি লোকাস অফ এইচ এম পয়েন্টের ইকুয়েশন এইচকে এম পয়েন্টের কোঅর্ডিনেট এইচকে, ঠিক আছে, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে স্যার এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে হচ্ছে 0 প্লাস h/2 কোঅর্ডিনেট কমা 3 প্লাস k/2, বুঝতে পেরেছ 3 প্লাস k/2, তাহলে কত হচ্ছে h/2 প্লাস 3 প্লাস কমা 3 প্লাস k/2 3 প্লাস k/2। তাহলে আমাকে একটা কথা বলো এই যে এই দুটো পয়েন্ট আছে এই যে পয়েন্টটা আছে দুটো নয় এই পয়েন্টটা কি সার্কেলের উপর থাকে আছে, হ্যাঁ স্যার সার্কেলের উপর আছে, তাহলে সার্কেলের ইকুয়েশনটা কী ছিল স্যার, সার্কেলের ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 ছিল, তাহলে একে কী করবে স্যার, স্যার একে স্যাটিসফাই করবে, তাহলে ভ্যালু পুট করে দিলাম স্যার h/2 তার হোল স্কোয়ার প্লাস 9x মানে হচ্ছে 9h/2 প্লাস ওয়াই মানে হচ্ছে 3 প্লাস k/2
-3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাবো স্যার h/2 মানে হচ্ছে h²/4 প্লাস কত হচ্ছে স্যার 9h/2 প্লাস আর কি হচ্ছে এখান থেকে স্যার 4 আসছে, ওপরে কত হচ্ছে 3 প্লাস k -6 মানে হচ্ছে k-3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে h² প্লাস 18h, ঠিক আছে, প্লাস k-3 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর লোকাস কী হবে স্যার, লোকাস অফ h কে কী হবে স্যার, না স্যার x² প্লাস 18x প্লাস x এর জায়গায় কি, কে এর জায়গায় কী হবে স্যার, y হবে, y-3 হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছো? হোল স্কোয়ার হবে, কিউব কেন করলাম? ও ঠিক আছে, একটু একটু হয়ে যায়, ঠিক আছে না। পয়েন্টে কী দেওয়া আছে স্যার, x² প্লাস 18x প্লাস y-3 ইকুয়ালস টু 0। তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ম্যাথগুলোকে ঠোঁটস্থ করে নাও, প্র্যাকটিস করে করে, সামনেই যেই আছে খুব প্রফিটেবল হবে, তোমরা খুব 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 প্রফিটে যাবে। এনটিএ হচ্ছে কি না, স্যাম্পল টেস্ট দেওয়া থাকে, এই স্যাম্পল টেস্টগুলোতে কী হয় না, যে কোয়েশ্চেনগুলো থাকে ওগুলোর বাইরে আর কিছু কোয়েশ্চেন পড়ে থাকে না তোমাদের কাছে, আর যেগুলো পড়ে থাকে সেগুলো আমি প্রিভিয়াস ইয়ারের সেট থেকে তুলে এখানে তোমাদের জন্য জুড়ে দিচ্ছি এই সেটগুলোর মধ্যেই, ঠিক আছে। এরপরে আরেকটা যে সেট আসবে সেটাতে সার্কেলের ক্ষেত্রে কী থাকবে, সেটা প্রিভিয়াস ইয়ার যেই মেন্সের কোয়েশ্চেন থাকবে। আর 2013 আগে যেগুলো হয়েছিল সেগুলো AIEEE কোয়েশ্চেন, সেগুলো অল ইন্ডিয়া এন্ট্রান্স টেস্ট হতো, তোমাদের এখন সেটা জানো না, আমাদের টাইমে হতো। এই যে ম্যাথগুলো যেগুলো করে দিচ্ছি, সেই ম্যাথগুলো কী করবে না, খুব ভালো করে প্র্যাকটিস করো, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার ধরে একটা ম্যাথ প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে দেখবে খুব ইজিলি তুমি এগুলোকে এক্সামের টাইমে করতে পারবে। এখন দেখে মনে হচ্ছে খুব ইজি, জাস্ট কিছু না, সলিউশনটা ঢাকা দাও, ম্যাথটা করতে যাও, তাহলে বুঝতে পেরে যাবে কোশ্চেনটা কী অবস্থায় আছো, তোমার পজিশন কি। এগুলো করার পর কী করবে, এনটিএ টেস্টের যে তোমার কাছে যে অ্যাপটা আছে তাতে যে সেটগুলো আছে সেই সেটগুলোকে এক্সাম টাইম ধরে ধরে দাও। তাহলে এক্সাম টাইম ধরে ধরে দিলে তুমি বুঝতে পারবে কি আদৌ প্র্যাকটিস হলো কি না। বাট এই যে এই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোকে একবার ভালো করে প্র্যাকটিস করে নাও, আর কিছু বাকি থাকবে না তখন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক, অনেক কিছু বলা হয়ে গেল। কি বলা আছে কোয়েশ্চেন নাম্বার 43, লেট a is the center of the circle x² plus y² minus 2x minus 4y minus 20 equals to 0 if the tangents at the point b 1 7 and d 4 minus 2 on the circle meets at the point c, then the perimeter of the quadrilateral abcd is। কি বলে দিয়েছে না, একখানা সার্কেল দিয়ে দিয়েছে যেটা কিনা সেন্টার কোথায় না, সেন্টার হচ্ছে এ পয়েন্টে। আর কি দিয়ে দিয়েছে স্যার, আর দিয়ে দিয়েছে ট্যানজেন্টস টানা হয়েছে কোথায় স্যার, বি আর সিতে, যেটা কিনা বি আর ডিতে, যেটা কিনা মিট করেছে কোথায় স্যার, সি পয়েন্টে। তোমাদের যাদের এইচএস ছিল তাদের এইচএস যাদের রেজাল্ট বেরিয়ে গেছে তারা নিচে আমাকে তাদের মার্কস সাবমিট করে জানাতে পারো যে কে কত মার্কস পেয়েছো। ওকে, এটা বি পয়েন্ট কত হচ্ছে স্যার 1 7। আচ্ছা এইটা পয়েন্টটা কত স্যার 4 - 2। আর এখানে কত হচ্ছে স্যার, এটা ডি পয়েন্ট ছিল, এটা কি না সি পয়েন্ট। তাহলে আমাকে কি চেয়েছে, দ্য পেরিমিটার অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। আমি যদি এটা রেডিয়াস বের করতে পারি তাহলে দুটো হয়ে গেল। আচ্ছা আমি যদি এই ট্যানজেন্ট দুটোর মধ্যে একটা লেন্থ বের করতে পারি তাহলে টোটাল পেরিমিটারের লেন্থ পেয়ে গেলাম। খুব কি টাফ কোয়েশ্চেন না স্যার, খুব টাফ কোয়েশ্চেন না। কী দেওয়া আছে ইকুয়েশনটা স্যার, x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 0 দেওয়া আছে স্যার। তাহলে এখান থেকে কী পাবো স্যার, x - 1 এর হোল স্কোয়ার করলাম, x - 1 এর হোল স্কোয়ার প্লাস y - 2 এর হোল স্কোয়ার। কী নিয়ে নিয়েছি স্যার, এক্সট্রা নিয়ে নিয়েছি 5, তাহলে হচ্ছে -25 দ্যাট ইজ ইকুয়ালস টু 25 করে দিলাম। তাহলে এটার কি না স্যার, এর অরিজিন হচ্ছে কত 1 2, সেন্টার হচ্ছে কত 1 2, আর এর লেন্থ কত হলো রেডিয়াসের 5 তাহলে 25 আছে। এতটা ক্লিয়ার না? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এটা কি না স্যার, এটা পারপেন্ডিকুলার লাইন। তাহলে এবির যে ইকুয়েশন, এবির যে স্লোপ হবে, এবির স্লোপ কত স্যার, এম ইন্টু এবি ইকুয়ালস টু কত স্যার, এম ইন্টু এবি হবে কত y1 - y2 বাই x1 - x2, ঠিক আছে। তাহলে কত হলো 5/0 স্যার, এবির সাথে পারপেন্ডিকুলার 5/0। তাহলে এবির সাথে পারপেন্ডিকুলার মানে তাহলে হচ্ছে বিসি স্লোপ কত স্যার, বিসি স্লোপ হবে 0। তাহলে বিসি স্লোপ যদি 0 হয় তাহলে y মাইনাস কত হবে স্যার, এটার ইকুয়েশন y - 7 ইকুয়ালস টু 0। তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে 7, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো, এটা কার হলো স্যার, বিসির ইকুয়েশন হলো। আচ্ছা এবার সিডির ইকুয়েশন কত হবে স্যার, সিডির ইকুয়েশন কত হবে স্যার, একইভাবে বের করবো, এম সিডি ইকুয়ালস টু কত হবে না, এম অফ এডির অপোজিট। তাহলে এম অফ এডির কত ছিল স্যার, -2 হচ্ছে -4। তাহলে এটাকে ইন্টারচেঞ্জ করে নিচে লিখে দিচ্ছি, -2 - 2 মাইনাস অফ এটা
ইকুয়ালস মাইনাস অফ এটা ওপরে কত হবে স্যার 4 - 1, তাহলে হচ্ছে মাইনাস অফ 3 বাই এটাকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4 3/4, তাহলে এটা এমসিডি হলো। তাহলে ইকুয়েশন কত হবে স্যার y মাইনাসে প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3/4 ইন্টু এক্স মাইনাসে 4, তাহলে এখানে 4 কত হলো, এটা 4y, এটা হয়ে গেছে 4y প্লাস 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 12, তাহলে এখান থেকে কি পাবো স্যার, স্যার এখান থেকে পাবো 4y মাইনাস 3x প্লাস 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন অ্যাট y ইকুয়ালস টু 7 আর হচ্ছে এই স্ট্রেট লাইন কত হবে না স্যার 28 মাইনাস 3x প্লাস 20 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে 3x ইকুয়ালস টু কত হলো স্যার 48, x ইকুয়ালস টু 16, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কত হলো স্যার 16/16,7, তাহলে এ বির বা যে কোনো একটা লেন্থ বের করে নেবো, বিসি আর সিডির মধ্যে যে কোনো একটা লেন্থ বের করে নিলাম, কোথা থেকে না স্যার 17 থেকে 16/7 অবধি লেন্থ কত হবে স্যার 17 থেকে 16/7 অবধি লেন্থ কত হবে স্যার, স্যার রুট আন্ডার 16 - 1 মানে হচ্ছে 15 স্কোয়ার প্লাস রুট আন্ডার 0 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয় 15, তাহলে পেরিমিটার কত হচ্ছে না স্যার দুটোর রেডিয়াস 5 আর স্যার দুটোর ট্যানজেন্ট কত 15, তাহলে কত হলো স্যার 30 আর দিকে 10 40 অ্যান্সার। তাহলে আমাকে কি দেওয়া আছে অপশানে না অপশান নাম্বার সি দ্যাট ইজ ইকুয়ালস টু কারেক্ট অ্যান্সার 40। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই আমরা। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 44 কি বলা আছে, ই 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0 টাচেস x মাইনাস p হোল স্কোয়ার প্লাস y মাইনাস p হোল স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার দেন দ্য সাম অফ অল পসিবল ভ্যালুজ অফ p, কী করবো স্যার, স্যার কিছু করারই নেই। এবার হচ্ছে এই যে এই সার্কেলটা যেটা আছে স্যার এই সার্কেলটা কী হবে না স্যার এটা হচ্ছে পিপি থেকে হচ্ছে তার সেন্টার, কেন না এটার ইকুয়েশন ওয়াইজ, আর এটার লেন্থ কত স্যার এটাও দেওয়া আছে ইকুয়ালস টু a স্কোয়ার মানে রেডিয়াস হচ্ছে এটাও p, বুঝতে পেরেছো। তাহলে এই গিভেন যে সার্কেলটা আছে এই সার্কেল থেকে আমি ধরলাম ট্যানজেন্টটা এরকম আছে 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0, তাহলে এই পয়েন্টে টাচ করেছে, তাহলে এই পয়েন্টের লেন্থ কত হবে স্যার, স্যার এটার লেন্থই তো হচ্ছে p, এখান থেকে এটার লেন্থ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে কত হবে স্যার 4p প্লাস 3p মাইনাস 12 বাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 4 স্কোয়ার রুট আন্ডার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কি, এটাই তো স্যার লেন্থ অফ মড p, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো দ্যাট ইজ ইকুয়ালস টু 7p মাইনাস 12 বাই 4 16 4 মানে 5 দ্যাট ইজ ইকুয়ালস টু মড p, তাহলে দুটো হবে একটা প্লাস 5p একটা মাইনাস 5p করে দেবো ওদিকে গুণ করে, তাহলে 7p মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়ালস টু একবার 5p আর একটা হচ্ছে 7p মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 5p, তাহলে এখান থেকে কত হবে স্যার 2p দ্যাট ইজ ইকুয়ালস টু 12p ইকুয়ালস টু কত 6, এখান থেকে কত হবে স্যার 12 12p ইকুয়ালস টু হচ্ছে 12p ইকুয়ালস টু কত হবে স্যার 1, তাহলে দুটো যে ভ্যালু এলো 1 আর 6, তাহলে কি বলা হয়েছে সাম অফ অল পসিবল ভ্যালুজ অফ p, তাহলে ইকুয়ালস টু কি 1 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 7 অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে না ইফ সার্কেলস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6 প্লাস 16y মাইনাস 89 মাইনাস r স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 14y প্লাস 42 ইকুয়ালস টু 0 হ্যাভ কমন পয়েন্টস দেন দ্য নাম্বার অফ পসিবল ইন্টিগ্রাল ভ্যালুজ অফ r ইকুয়ালস টু, কী বলা আছে এই সার্কেল দেওয়া আছে দুটো সার্কেল দেওয়া আছে হ্যাভ কমন পয়েন্টস মানে দুজনের কি করেছে টাচ করেছে না, হ্যাঁ স্যার টাচ করেছে, দেন দ্য নাম্বার অফ পসিবল ইন্টিগ্রাল ভ্যালুজ অফ r ইকুয়ালস টু, তাহলে ইকুয়েশনটা কী দেওয়া আছে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 16y মাইনাস প্লাস 89 মাইনাস r স্কোয়ার দেওয়া আছে ইকুয়ালস টু 0, এর কী হবে স্যার এর লেন্থ আমরা বের করতে সরি এর হচ্ছে কী বের করতে পারবো সেন্টার বের করতে পারবো স্যার, সেন্টার সেন্টার কত হবে সেন্টার হবে কত এটা 5 মাইনাস 8 আর রেডিয়াস কত হবে স্যার রেডিয়াস ইকুয়ালস টু জি স্কোয়ার হচ্ছে 25 প্লাস 8 64 মাইনাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 89 মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে রেডিয়াস এটা র্যাড ইকুয়ালস টু কত হবে না স্যার রুট আন্ডার 5 9 এদিকে 4 6 2 8 তাহলে হচ্ছে আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো আর, এটা প্লাস আর মাইনাস আর হয় কিন্তু প্লাস আরই ধরা হবে মডুলাস অফ আর হবে। আচ্ছা সেকেন্ড যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি আছে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 14y প্লাস 42 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে এর ক্ষেত্রে কি আছে স্যার এর ক্ষেত্রে সেন্টার দেওয়া আছে -3 প্লাস 7
আর রেডিয়াস কত দেওয়া আছে স্যার রুট আন্ডার 9 প্লাস 49 মাইনাস 42 দ্যাট ইজ ইকুয়ালস টু কত রুট আন্ডার 42 এখানে 7 এদিন 9 সাথে 16 দ্যাট ইজ ইকুয়ালস টু 4। বুঝতে পেরেছ? তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার, তাহলে সার্কেল দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে স্যার? স্যার ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার কত হবে? সেন্টার দুটোর কোঅর্ডিনেট কত দেওয়া আছে স্যার রুট আন্ডার 538 স্কোয়ার প্লাস 8 7 15 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত না স্যার 17 স্কোয়ার হয়, তাহলে 17 রুট। এবার বলো যে 17 মাইনাস যে 4 যদি করি তাহলে ধরো এরকম একটা সার্কেল আছে, এরকম একটা সার্কেল আছে, ঠিক আছে, এখান থেকে এটা, তাহলে এটা যদি মাইনাস করি সেটা কি কখনো কখনো আর এর ভ্যালুর সাথে সেম হতে পারে, রেডিয়াস অফ অ্যানাদার সার্কেল। আবার এটা কি হবে স্যার 17 প্লাস 4 যদি করি ডিস্টেন্স বিটুইন দ্য দেম সেম, এখান থেকে সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে না এটার মধ্যে 17 আছে, তার সঙ্গে যদি প্লাস করি তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু কি, সেটাও আর হতে পারে একবার বাইরে টাচের ক্ষেত্রে। তাহলে এর ভ্যালু কত হচ্ছে, দুটো ভ্যালু না আর এর পসিবল ইন্টিগ্রাল ভ্যালুস কি বলা আছে না যদি এক্সটার্নালি টাচ করে আর ইন্টারনালি টাচ করে বলা আছে হ্যাভ কমন পয়েন্টস। আমাকে তো বলে দেয়নি কোনভাবে টাচ করেছে, এক্সটার্নাল না ইন্টারনাল। তাহলে এখান থেকে কী হবে স্যার 7 মাইনাস 13 লেস দেন ইকুয়ালস টু মড আর লেস দেন ইকুয়ালস টু কত হয় 19 7 লেস দেন ইকুয়ালস টু 7 11 21। এটা কি মড আর আছে, তাহলে আর এর ভ্যালু কি প্লাস মাইনাসে যে কোনো হতে পারে। তাহলে আর কি হবে আর বিলংস টু কত হচ্ছে না স্যার 13 প্লাস মাইনাস 13 একটা প্লাস মাইনাস 14 একটা প্লাস মাইনাস 15 একটা এরকম করে ডট 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 প্লাস মাইনাস 21 একটা, কতগুলো ভ্যালু হচ্ছে 13 থেকে 14 খানা সরি 9 খানা, তাহলে 9 9 8 18। তাহলে আর এর পসিবল ভ্যালুজ হচ্ছে কতগুলো 18 খানা পসিবল ভ্যালুজ। তাহলে কোশ্চেনে কী দেওয়া আছে স্যার অ্যান্সার হচ্ছে 18। তোমাকে এটা কাউন্ট করতে হবে, আমারও যেরকম টাইম লাগলো তোমারও সেরকম টাইম লাগবে, কোনো প্রবলেম নেই তাতে। চলো একটু তাড়াতাড়ি ফাটাফাট আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করি। নেক্সট কোয়েশ্চেন কী বলা আছে, কোয়েশ্চেন নম্বর 46 কোন ইয়ারে এসেছিলো ওটা 2019-এ যে ইভেন্টসের কোয়েশ্চেন হচ্ছে, ঠিক আছে 9th এপ্রিল মর্নিং শিফটের। If tangent to the circle x square plus y square equals to 1 intersect the coordinate axis of the distinct point P and Q, then the locus of the midpoint of PQ। এটা এর আগেও করেছো। কি দেওয়া আছে স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 স্যার এটা দেওয়া আছে। এর ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে স্যার এক্স এক্স ওয়ান, এখানে কী হবে এক্স কস থিটা সাইন থিটা আমি দিয়ে লিখছি এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। বা তুমি দুরকম প্রসেসও করতে পারো, একটা লিখতে পারো এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কীভাবে করেছে স্যার এইটা কোঅর্ডিনেট অ্যাক্সিসে পয়েন্ট হবে এর ক্ষেত্রে 1/cos থিটা, 0 আর কী হবে স্যার 0, 1/sin থিটা। তাহলে এদের মিডল পয়েন্টটা কী হবে স্যার এদের মিডল পয়েন্টটা হবে 2/cos থিটা সরি cos থিটা বাই 1/2 cos থিটা 1/2 cos থিটা, আরেকটা কী হবে 1/2 sin থিটা। এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কোঅর্ডিনেটটাই আমি ধরে নিলাম স্যার এইচকে, এটারই তো লোকাস বের করতে বলেছে। তাহলে এখান থেকে কত হবে স্যার এখান থেকে হবে এইচ ইকুয়ালস টু কি না স্যার এইচ ইকুয়ালস টু 1/2 cos থিটা। সিমিলারলি cos থিটা ইকুয়ালস টু কী হবে স্যার 1/2 এইচ, সাইন থিটা ইকুয়ালস টু কত হবে 1/2কে। একটু ভালো করে যদি দেখো যে স্ট্রেট লাইন এরকম একটা করেছিলাম যে অ্যাক্সিস দিয়ে ইন্টারসেক্ট হয়েছে এরকম একটা স্ট্রেট লাইন, তার মিড পয়েন্টের কী হয় না ফর্মুলা কী হয় না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। চেক করে দেখবে একবার পেয়ে যাবে। এখান থেকে কী হবে স্যার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয় স্যার 1। তাহলে এখান থেকে 1/2 এইচের হোল স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার 1। এখান থেকে কত হবে স্যার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4h স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমি যদি এরকম প্যারামেট্রিক ইকুয়েশন আকারে না করে নর্মালি ইকুয়েশনে যদি করি তাহলে এরকম যদি ইকুয়েশনটা থাকে তখন কী হয় কোঅর্ডিনেট অ্যাক্সিস স্যার এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু 1, তাহলে x1 y1 দিয়ে ভাগ করবো, তাহলে x বাই 1/x1 প্লাস y বাই 1/y1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ইন্টারসেপ্ট ফর্মে লিখলাম। তাহলে এটা কত হচ্ছে 1/x1, 0 কোঅর্ডিনেট, এটার কত হচ্ছে স্যার 1/y1, 0। এদের মিডল পয়েন্টের লেন্থ কী হবে স্যার 1/2x1 আর এর মিডল পয়েন্টের লেন্থ কত হবে স্যার 1/2y1। আমরা জানি যে x1 y1 পয়েন্টটা কোথায় আছে সার্কেলের ওপরে আছে, তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে স্যার 1। এবার আমাকে একটা কথা বলো এটাই কি স্যার এটাই তো এইচ ইকুয়ালস টু 1/2x1 ধরে নিলাম এইচকে পয়েন্ট,
মিড পয়েন্টের কোঅর্ডিনেট কত হলো 1/2x1, 1/2y1। কোঅর্ডিনেট অফ এনএটি অফ মিড পয়েন্ট কত হলো স্যার 1/2x1 প্লাস 1/2y1 এলো, 1/2y1 এলো। তাহলে এটাই কি, এটাই মিড পয়েন্ট। আমি ধরে নিচ্ছি এইচ কে। এইচ ইকুয়ালস টু কী হলো 1/2x1 আর কে ইকুয়ালস টু কী হবে 1/2y1। তাহলে এখান থেকে x1 ইকুয়ালস টু কত হবে স্যার 1/2h, y1 ইকুয়ালস টু কত হবে স্যার 1/2k। তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার সমান কত হয় 1। তাহলে 1/2h এর হোল স্কোয়ার প্লাস 1/2k এর হোল স্কোয়ার কত হবে স্যার 1। তাহলে এখান থেকে কী পাবো h স্কোয়ার প্লাস k স্কোয়ার ইকুয়ালস টু 4h স্কোয়ার k স্কোয়ার। তোমরা এটা অবশ্যই জানো, আশা করি এটা নর্মাল কনসেপ্ট একদম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 47, ইফ ওয়ান অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল গিভেন বাই দ্য ইকুয়েশন x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0 ইজ এ কর্ড অফ এ সার্কেল S whose center is -3 2, then the radius of S is, ঠিক আছে। একটা সার্কেলের কি বলেছে না, প্রথমে আগে দেখে নিচ্ছি, এখানে একটা সার্কেল দেওয়া আছে আমাকে, সেই সার্কেলটা কি, আচ্ছা এরকম করব না, আমাকে কি দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের ডায়ামিটারটা কি বলা আছে, ইফ ওয়ান অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ কি কর্ড অফ এ সার্কেল। তাহলে একটা সার্কেলের যদি কর্ড হয় তাহলে সেই সার্কেলটা অবভিয়াসলি বড় হবে। তাহলে সেকেন্ড যে কর্ড অফ এ সার্কেল বলেছে তার সেন্টার কত দেওয়া আছে স্যার -3, 2। আচ্ছা ফার্স্ট যে সার্কেলটা দেওয়া আছে তার রেডিয়াস কত দেওয়া আছে স্যার, সেন্টার কত দেওয়া আছে স্যার 2 - 3। তাহলে 2 - 3 এখানে পুট করলাম, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে স্যার, √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয় 5√2। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হলো স্যার 5√2, ডিস্টেন্স হচ্ছে 5√2 এলো। এটা কত হবে স্যার, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল। তাহলে এটা 5√2, এটা রেডিয়াস অফ দ্য সেকেন্ড সার্কেল। এর ক্ষেত্রে রেডিয়াস কত আছে, রেডিয়াস আছে g স্কোয়ার প্লাস f স্কোয়ার প্লাস c, মানে হচ্ছে 2 2 4 প্লাস 3 3 9 প্লাস মাইনাস c, মাইনাস মানে হচ্ছে +12, তাহলে হচ্ছে 25 মানে হচ্ছে 5। তাহলে এটা দেওয়া আছে কত 5, এটা দেওয়া আছে কত 5√2, তাহলে এটা কত হবে স্যার 5√3। তাহলে সেকেন্ড যে রেডিয়াসটা যেটা সেটা কত হবে 5√3। খুব ইজি কোয়েশ্চেন না, হ্যাঁ স্যার কোয়েশ্চেনটা ইজি ছিল। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলেছে দ্য সেন্টার অফ দোজ সার্কেল উইচ টাচেস দ্য সার্কেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার -8x -8y -4 = 0 এক্সটার্নালি অ্যান্ড অলসো টাচেস দ্য x অ্যাক্সিস লাইজ অন। মানে কি দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে যেটা রেডিয়াস কত না স্যার, এখান থেকে সেন্টার কোথায় না স্যার 4 4, তাহলে এটা 4 4 এর সেন্টার। আর একটা সার্কেল বলেছে যেটা কি না একে এক্সটার্নাল টাচ করছে আর কি করেছে না এক্স অ্যাক্সিসকেও টাচ করেছে, বুঝতে পেরেছো। তাহলে এর যে এই সেন্টার, এর ক্ষেত্রে সেন্টার আমি ধরে নিলাম HK। তাহলে আমাকে একটা কথা বলো, এটার যে লেন্থ আছে সেটা কি হবে স্যার, এটার লেন্থ হবে কি না এটা K হবে। তাহলে এটা যদি K হয় এখানে ওটা কি হবে স্যার, এটাও K। আর এখান থেকে এটা কত না স্যার, এখান থেকে এটা তো বের করতে হবে স্যার, রেডিয়াসটা কত হবে স্যার √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস মানে +4, 4 4 16 16 32 4 34 36, মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 6। তাহলে আমাকে একটা কথা বলো যে 6 + h কী হবে, এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স। তাহলে স্যার 6 + h হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 - h, এটা একটা 4 একটা h প্লাস এর হোল স্কোয়ার প্লাস 4 - k এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে কী পাবো স্যার h - 4 বা 4 - h এর হোল স্কোয়ার প্লাস কী হলো স্যার k মাইনাস, আচ্ছা এটা 6 + k হতো স্যার, সরি একটুখানি ভুল হয়ে গেছে, এটা দেখে নাও। তো k - 4 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু k + 6 তার হোল স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করে দিলাম। তাহলে h - 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু k + 6 এর হোল স্কোয়ার, মানে k স্কোয়ার প্লাস 12 k স্কোয়ার প্লাস 12k প্লাস 36 মাইনাস k স্কোয়ার মাইনাস আছে প্লাস 8k প্লাস 6 -16। তাহলে এখান থেকে কত হলো h - 4 এর হোল স্কোয়ার প্লাস ইকুয়ালস টু, এটা প্লাস হবে না ইকুয়ালস টু করে দাও, ইকুয়ালস টু এখান থেকে কত হচ্ছে k স্কোয়ার কেটে গেল 12 8 20k প্লাস 20। তাহলে এখান থেকে কত হবে স্যার, এটাকে লোকাসটা বের করে নিচ্ছি। তাহলে লোকাসটা কী হবে x - 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 20 × x + 1 সরি y + 1 হবে,
কেন না কে এর জায়গায় কী বসাবো, ওয়াই হবে। তাহলে দেখি অপশানে কী আছে, বলা আছে অপশানে এ হাইপারবোলা, এ প্যারাবোলা, এ সার্কেল। এটা কি ইকুয়েশন অফ প্যারাবোলা। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। The number of common tangents to the circle x square plus y square minus 4x minus 6x minus 12 equals to 0 and x square plus y square plus 6x plus 18y plus 26 equals to 0 is, এর কি নাম্বার অফ কমন ট্যানজেন্টস বের করতে বলেছে। কীভাবে বের করব স্যার, দুটো রেডিয়াস বের করার চেষ্টা করি আগে। স্যার প্রথমটার ক্ষেত্রে সেন্টার কত না, সেন্টার হচ্ছে 2 3, রেডিয়াস কত, এটা সেন্টার C1, আর রেডিয়াস কত r ইকুয়ালস টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 12, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 2 4 9 4 13 25 মানে হচ্ছে 5, এটা হচ্ছে R1। C2 কত, সেকেন্ড সার্কেলের C2 হচ্ছে -3 -9, আচ্ছা রেডিয়াস কত স্যার, R2 ইকুয়ালস টু রুট আন্ডার 3 3 9 প্লাস 9 9 81 মাইনাস 26, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো, 81 হচ্ছে 89 90 90 মাইনাস 26 মানে হচ্ছে 64, দ্যাট ইজ ইকুয়ালস টু 28 64 8 রেডিয়াস। এবার আমাকে একটা কথা বলো, এই দুটো সেন্টারের মাঝে ডিস্টেন্স কত, C1 C2 লেন্থ কত স্যার, রুট আন্ডার 2 প্লাস 3 2 মাইনাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস মাইনাস 9 মানে হচ্ছে 9 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 3 2 5 5 5 25 প্লাস 9 12 বারবার 144, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 169, দ্যাট ইকুয়ালস টু 13। আবার রেডিয়াসের লেন্থ কত, R1 প্লাস R2 কত হচ্ছে, এটা হচ্ছে 8 5 13। তাহলে এদের কমন ট্যানজেন্ট কটা আছে, তাহলে দুটোই কী করছে স্যার, সার্কেল দুটো টাচ করে আছে, তাহলে এদের কমন ট্যানজেন্ট কী হবে স্যার, এইটা হবে এদের একটা কমন ট্যানজেন্ট, এটা হবে এদের একটা কমন ট্যানজেন্ট দুটো, আর থার্ড ট্যানজেন্টটা কী হবে স্যার, থার্ড ট্যানজেন্টটা এরকম হবে। তাহলে এদের কটা কমন ট্যানজেন্ট আছে স্যার, এদের 3খানা কমন ট্যানজেন্ট আছে। বুঝতে পেরেছো? আজ এতটা পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।